একটা প্রশ্নের উত্তর দিন তো। রোজার মাসে 1 মাস না খেয়ে থাকার পরও অনেকের ওজন বেড়ে যায় কেন? আবার কেউ কেউ শুধু খাওয়ার সময় বদলেই 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন কমিয়ে ফেলতে পারেন। কোনো জিম করেন না, কোনো দামি ডায়েট চার্ট ফলো করেন না। এর পেছনে আছে আপনার শরীরের একটা গোপন সুইচ। আজ সেই সুইচের কথাই বলবো। বিশ্ববিখ্যাত ডাক্তার জেসন ফাং এর নতুন বই আর গবেষণার আলোকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো কোন ভুলটার কারণে রোজা রেখেও মানুষ মোটা হয়ে যাচ্ছে। ডক্টর জেসন ফাং কানাডার একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক। তো হাজার হাজার ডায়াবেটিস রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তিনি একটা জিনিস আবিষ্কার করলেন, যে যেটা এত সহজ যে শুনে আপনার হাসি পাবে। কথাটা হলো, আপনি খাওয়ার সময় কখনো চর্বি পোড়াতে পারবেন না। চর্বি পড়ে তখনই যখন আপনি খান না, ব্যাস এটুকুই। এটা কোনো রকেট সায়েন্স না। কিন্তু ভাবুন একবার, আমরা দিনে কতবার খাই? সকালের নাস্তা, 11টায় চা বিস্কুট, দুপুরের ভাত, বিকালে সিঙ্গারা, রাতের খাবার, ঘুমানোর আগে আবার কিছু একটা, দিনে 6-7 বার। আমাদের দাদা দাদা দাদির আমলে মানুষ খেত দিনে 3 বার। মাঝে কিছু ছিল না। তখন মানুষ, মানে মোটা মানুষ খুঁজে পাওয়াটা অনেক কঠিন ছিল। তো গবেষণা তাই বলছে। স্মার্টফোন অ্যাপ দিয়ে করা এক গবেষণায় দেখা গেছে আধুনিক মানুষ দিনে গড়ে 15 ঘন্টা কিছু না কিছু খাওয়ার মধ্যেই থাকে। তো এখন আসি সেই গোপন সুইচের কথায়। প্রতিবার আপনি যখন কিছু খান, তা 1 কাপ মিষ্টি চা হোক বা 1 প্লেট বিরিয়ানি, আপনার শরীরে ইনসুলিন নামের একটা হরমোন বের হয়। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন শরীরকে বলে খাবার এসেছে, জমা করো। ইনসুলিন বেশি থাকা মানে শরীর আছে জমানোর মোডে। যতক্ষণ এই মোড চালু থাকে ততক্ষণ জমানো চর্বি বার্ন হয় না। মানে কি দাঁড়ালো? আপনি যদি দিনে 6 বার খান, তাহলে দিনে 6 বার শরীর বলছে যে চর্বি জমাও। আর আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন ওজন কমে না কেন। আর যখন আপনি খাওয়া বন্ধ রাখেন, ইনসুলিন নামতে শুরু করে, সুইচটা ঘুরে যায়। শরীর তখন বলে বাইরে থেকে খাবার আসছে না, সমস্যা নেই, ভান্ডারে যতগুলো জমানো আছে সেগুলো বার্ন আউট শুরু করো। এই জন্যই ডক্টর ফাং বলেন, উপবাস হলো বা রোজা হলো ইনসুলিন কমানোর সবচেয়ে দ্রুত এবং কার্যকর উপায়। ক্যালোরি কমালে ইনসুলিন নাও কমতে পারে, কিন্তু না খেয়ে থাকলে ইনসুলিন কমবেই। এখানেই অনেকেই বলবেন, ভাই না খেয়ে থাকলে তো শরীর ভেঙে পড়বে, মাংসপেশি ক্ষয় হয়ে যাবে। তো ডক্টর ফাং তার বইতে দেখিয়েছেন উপবাসের সময় শরীরে আসলে কি ঘটে। এক হচ্ছে ইনসুলিন নামার সাথে সাথে গ্রোথ হরমোন বাড়ে, যেটা আপনার মাংসপেশি রক্ষা করে। 2 হচ্ছে নর অ্যাড্রেনালিন বাড়ে, যেটা শরীরকে চাঙ্গা রাখে আর ক্ষুধা কমায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিয়মিত উপবাসের ক্ষুধার হরমোন গ্রেলিন দীর্ঘমেয়াদে কমে আসে, মানে যত অভ্যাস করবেন তত কম ক্ষুধা লাগবে। 3 হচ্ছে উপবাস শরীরের ভেতরে পরিষ্কারের কাজ শুরু করে, যাকে বিজ্ঞানীরা বলেন অটোফেজি, অর্থাৎ পুরনো ক্ষতিগ্রস্ত কোষ ভেঙে রিসাইকেল করা। মজার ব্যাপার, এই অটোফেজি আবিষ্কারের গবেষণায় 2016 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। আর গবেষণার কথা যদি বলেন, 50,000-এরও বেশি মানুষের উপর করা বিখ্যাত অ্যাডভেন্টিস্ট হেলথ স্টাডি, এখানে দেখা গেছে যে দিনে যত বেশি বার খাওয়া হয়েছিল, ওজন তত বেশি বেড়েছিল। আর যারা দিনে কমবার খেয়েছেন এবং রাতে লম্বা বিরতি দিয়েছেন, তাদের ওজন ছিল কম। 2022 সালে জামাতে প্রকাশিত আরেক গবেষণায় দেখা গেছে, যারা দিনের আগের ভাগে খাওয়া শেষ করে লম্বা সময় উপবাসে ছিলেন, তারা সাধারণ ডায়েটের চেয়ে বেশি ওজন আর চর্বি কমিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে, যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমরা রোজার সময় সারাদিন না খেয়ে থাকি, তারপরেও অনেক মানুষ মোটা হয়ে যায় কেন বা ওজন বাড়ে কেন? রোজায় আমরা সারাদিন না খেয়ে থাকি, ইনসুলিন কমে আসে, ফ্যাট বার্নিং চালু হয়, এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু সমস্যাটা হয় ইফতারে। ভাবুন তো ইফতারের টেবিলটা কিরকম থাকে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, তেলে ভাজা জিলাপি, তেলে ভাজা খাবার, শরবত, চিনি, তারপর ভরপেট খাওয়া, আবার সেহরিতে উঠে আরেক দফা। সারাদিন যে ইনসুলিনটা কমে আসে, সন্ধ্যায় সেটা রকেটের মতো উঠে যায়। ডক্টর ফাং এর ভাষায়, উপবাসের পরের বা রোজার পরের বেলায় বেশি খেয়ে ফেললে সারাদিনের উপকারটা নষ্ট হয়ে যায়। মানে রোজা ওজন কমায় না, কথাটা ভুল। রোজার নিয়মটা ওজন কমানোর জন্য চমৎকার, কিন্তু ইফতার সেহরিতে আমরা কি খাচ্ছি আর কতটা খাচ্ছি সেটাই সব নষ্ট করে দেয়। তাহলে এখন করণীয় কি? প্রতিদিন কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকার অভ্যাস করতে হবে। সহজ হিসাব, রাত 8টার পরে আর খাওয়া যাবে না, পরদিন সকাল 8টা থেকে 10টার আগে কিছু খাওয়া যাবে না। ঘুমের মধ্যেই অর্ধেক ওজন কমে যাবে। খাওয়ার মাঝখানে যে স্ন্যাক্স আমরা খাই, যেমন চা, বিস্কুট, চিপস, এগুলো ইনসুলিনকে সারাদিন জাগিয়ে রাখে, এটা বন্ধ করতে হবে। উপবাস বা রোজা ভাঙার সময় প্রাকৃতিক খাবার খান, ভাজা পোড়া, মিষ্টি এসব বাদ দিতে হবে। আর রোজার পরের বেলায় বা উপবাসের পরের বেলায় দ্বিগুণ খাওয়া যাবে না, স্বাভাবিক পরিমাণে খেতে হবে। সামনেই হয়তো আপনার পরিচিত কেউ ডায়েট নিয়ে কষ্ট করছেন, ভিডিওটা তাকে শেয়ার করে দিন। বিশেষ করে যারা রোজা রাখেন, নিয়মিত রোজা রাখছেন, উপবাস করছেন, তাদের জন্য এই তথ্যটা শোনার চেয়েও দামি। কমেন্টে জানান, আপনি কি কখনো ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছেন? কেমন ফল পেয়েছেন? আপনার অভিজ্ঞতা আমরা জানতে চাই। আর হ্যাঁ, এই ভিডিওতে যতগুলো গবেষণার কথা বলছি, অ্যাডভেন্টিস্ট হেলথ স্টাডি, জামার গবেষণা, সবগুলো রেফারেন্স কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, দেখে নেবেন ইনশাল্লাহ। পরের ভিডিওতে দেখাবো নতুনদের জন্য ধাপে ধাপে ফাস্টিং শুরু করার সম্পূর্ণ গাইড। কখন খাবেন, কিভাবে খাবেন, কোন ভুলগুলো করবেন না। মিস করতে না চাইলে পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটি অন করে রাখুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।